বাচ্চার ভবিষ্যতের কথা দেখেন আমাদের সৈয়দপুরটা, সৈয়দপুর একটা লেবার টাউন, এখানে মানে ট্রেনের রেলওয়ের কারখানা ছিল না, ঘ্যাট 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 করে শব্দ সবসময় সৈয়দপুর না, সেই সৈয়দপুরটাকে ওইখানকার নেতারা, আমার মতো নেতারা, ওইখানকার নেতারা তাদের নেতৃত্বে, তাদের চিন্তা থেকে সৈয়দপুরকে করেছে শিল্পনগরী সৈয়দপুর, সৈয়দপুরকে করেছে শিক্ষানগরী সৈয়দপুর। এখানে দেখবেন আপনাদের চলে ঘরের অনেক বাচ্চা সৈয়দপুরে গিয়ে পড়াশোনা করে। নীলফামারী জেলার অনেক বাচ্চা, আমার নীলফামারী শহরে অনেক বাচ্চা সৈয়দপুরে পড়ে। খালি নীলফামারী না, পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, আশেপাশের ডিস্ট্রিক্টে থানাগুলার বাচ্চারা সৈয়দপুরে গিয়ে পড়াশোনা করে। কী কারণে করে? তো ওখানে পড়াশোনার মান ভালো। আমরা কি নীলফামারী সন্তান হিসেবে আমার জেলা সৈয়দপুর, আমার থানা, তারা যদি করতে পারে, আমার জেলায় আমরা করতে পারি না? এটা দায়িত্ব আপনাদের ছিল না? আপনারা তো ভোট দিয়েছে, আপনারা তো নেতা বানিয়েছে, সেই নেতা চিন্তা করে নাই কেন? আপনার ভবিষ্যৎ চিন্তা করে নাই কেন? আপনাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নাই কেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের বাচ্চাদের জন্য নীলফামারীকে আমি আধুনিক শিক্ষানগরী নীলফামারী করে তুলব। এইভাবে কথা দিয়ে কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, আমাদের সন্তানদের জন্য কাজ করতে চাই। আপনারাও আপনাদের এই কথাগুলো বলবেন যে আপনারা এতদিন কি পাইছেন। আপনারা তো নেতা নেত্রী, আরেকজনকে বুঝাবেন যে আমাদের সন্তানদের জন্য কাজ করতে হবে, আমাদের নীলফামারীর জন্য কাজ করতে হবে। নীলফামারীকে সুন্দর নীলফামারী চান না? আমাদের নীলফামারী মা বোনরা এই বিদ্যুতের কাজ করে 40,000 এখন শ্রমিক, এই বিদ্যুৎটা বর্ধিত করা হচ্ছে, এখন 1-1.5 লাখ শ্রমিক ইনশাল্লাহ এখানে কাজ করবে। আমার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, ডিসিকের সাথে কথা হয়েছে আমার, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে দেখবেন ডিসি শিল্পনগরী নীলফামারীতে আসবে, যেখানে লক্ষ লক্ষ আমার ভাতিজা, আমার বাচ্চারা যখন বেকার থাকবে না, সকলে নীলফামারীতে শুধু আমার ভাতিজা, আপনার সন্তানরা কাজ করবে না, বাইরের ডিস্ট্রিক্টের লোকও এসে কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শিল্পনগরী আমরা তৈরি করি। এই কাজগুলো করার জন্য নেতাদের কমিটমেন্ট দরকার। এতদিন করেন নাই কেন? আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের বলতে চাই, আপনাদের সন্তানের প্রতি জবাবদি কেন ছিল না? আপনি নিজের পরিবারের জন্য কি করেছেন? এখন আমার কি দায়িত্ব হয়ে পড়েছে? আমার দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব। আমরা সকলে মিলে নীলফামারীকে ভালোবাসতে হবে। এই নীলফামারীতে চড়াইখালা ইউনিয়নে আমরা চাই এই ইউনিয়নে কোনো অপরাধ থাকতে পারবে না, কোনো অপরাধী থাকতে পারবে না। অপরাধের স্বর্গরাজ্য যেন চড়াইখালা ইউনিয়নে, এখানে কোনো মাদক থাকতে দিব না। আপনারা এইভাবে করে আমরা কাজ করব। আমরা ইতিমধ্যে আমাদের নেতা বিএনপি হেল্পলাইন নামে একটা হেল্পলাইন চালু করেছে, যে হেল্পলাইনের মাধ্যমে কোনো অপরাধী, কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়কারী, কোনো ভূমিদস্যুকারী যদি ভূমিদস্যু করতে চায়, অন্যায় করতে চায়, চাঁদাবাজি করতে চায়, আমরা আপনাদের একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, আমাদের নেতারা দিয়ে দিবে, আপনারা সকলকে দিয়ে দিবেন, এই ইউনিয়নের সকলকে দিয়ে দিবেন। ওই নাম্বারে ফোন করলে ওই নাম্বার থেকে আমাদের নেতা শাহিন ইসলাম চৌধুরী, তুই এক আসন থেকে উনি দাঁড়িয়েছে, উনি হলো খালেদা জিয়া থাক না, ওনার মাধ্যমে ওই সেন্ট্রালি আমরা মনিটরিং করবো। আমাকে মোবাইলটা চলে আসবে এবং মিস সেলিমের কাছে যাবো, আমরা শুনবো। কিন্তু আপনাদের অনুরোধ করি, আপনারা আবার শত্রু না, মানে একে আমাদের তো বাংলাদেশের চরিত্র যে শত্রু হলে শত্রুকে পেঁচায় থাকে, এটা করবেন না। আপনার সত্য জিনিসটা ওই আমাদের ওই মোবাইলে বলবে, মোবাইলে বলার পরে আমরা এটার পদক্ষেপ নেব। কোনো অন্যায়কারী চড়াই খেলাতে থাকতে দিব না, কোনোটাই ইউনিয়নে এইভাবে যদি আমরা কাজ করি, দেখবেন আমাদের ইউনিয়নগুলো, আমাদের ওয়ার্ডগুলো, নীলফামারী সদর সুন্দর হবে না? এই সুন্দরের দায়িত্ব আমাদেরকে তো আপনাদেরকে দিতে হবে।